আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার। আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার। আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া। বলেন ভাই, ওর তো সর্দি কাশ, বুকু ব্যথা, যন্ত্রণা আর মাথা বসতে আসে না, মাথা জ্বর সর্দি কাশ, মাথা ব্যথা আছে, শরীর দুর্বল না, বুঝছি। খালি নাফা দিলে ওই জ্বর সর্দি নাফা হিস্টাডিন দিলে জ্বর সর্দিটা খাইতে যাইত, এটা করা যাবে না। এখন 1-1.5টা বেজে গেছে তো, সকাল থেকে বউ নিয়ে করতে পারি না, মিনিমাম 700-800 টাকার ওষুধ দিতে হবে। ক্যালসিয়াম তো, ক্যালসিয়ামটা দিয়ে দিই, এটা তো আর প্রতি তো না শরীরের $730 টাকা, ইয়ে তো 700 টাকা দেবে ভাই। আপনার যদি 20 টাকার ওষুধ দেয়, আজকে খাইবেন কালকে ভালোই হবো, মিনিমাম 700 টাকা ওষুধ দিতে আপনি একবারে খাইলে ভালোই হতো। সারাদিনে অন্তত 700 টাকা বেচা কিনা হইতো, নাহলে 20 টাকার ওষুধ দিলে তো ভালোই হবো, কিন্তু আমার লাভ, বেচা কেনারও তো দরকার আছে। ঠিক আছে ভাই, ঠান্ডা জ্বরের জন্য দিছে। কত জানেন? না না, প্রেসার মাপি নাই। কেন প্রেসার মাপেন নাই কেন? ভাই ওষুধ দিছি তো, বিকালে খাবেন আর গরম পানি খাবেন, ঠিক আছে? গরম পানি খাবেন, ঠিক আছে? আর মাথা পানি দেবেন। ওকে, টাকাটা দেন। 700 টাকার ওষুধ দিয়েছিলাম। আচ্ছা, 200 টাকা আছে? 200 টাকা দেন তাড়াতাড়ি। টাকা দেন।
কেন 700 টাকার ওষুধ দিলেন আমাকে একটু বলেন তো, একটু বলেন। ভাই 700 টাকা ওষুধ দিচ্ছি তো দোকানে বেচা কিনা করতে হইব না, সকাল থেকে বেচা কিনা নাই। এখন 20 টাকার ওষুধ দিলে তো ভালো হইব, ঠিক আছে। এটা ক্যালসিয়াম এগুলো দিয়ে দিছি শরীরে একটু শক্তি মুক্তি হইব, এটার জন্য একটু বাড়াই দিচ্ছি। আপনাকে কি আমি প্রশিক্ষণ দেইনি যে ঠান্ডা জ্বরের জন্য এতটুকু দিতে হবে? অবশ্যই জানেন। দিয়েছেন। আমি যখন সঠিক টিচিং আপনাকে দিয়েছি এবং আপনি যেহেতু জানেন, আপনি 700 টাকা কেন দিলেন? ভিটামিন, ক্যালসিয়াম, মিনারেল, কার্বোহাইড্রেট এইগুলো তো দেওয়ার প্রয়োজন ছিল না ভাই। আসলে এগুলা দিছি হলো আমাদের দোকান ভাড়া আছে, আমাদের বেতন আছে, সবার খরচ সব মিলিয়ে ওনারা যদি 20 টাকা বেচা কিনা হয় তাহলে কেন বেতন আছে? তারা বিশ্বাস করে আমাদের কাছে আসে সেবার জন্য, এবং আমরা এখানে সেবার দরজা খুলে দিয়েছি। আল্লাহর উপর ভরসা করে আমাদের কাছে আসে, আমরা যদি তাদের সাথে প্রতারণা করি তাহলে হবে? আর আপনি যে বললেন অর্থনৈতিক বিষয়টা, রিজিকের ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে করে, আমরা কখনো এই ধরনের অনৈতিক কোনো কাজ করবো না ভাই, ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে ভাই, ডাক্তার সাহেব যেভাবে বলছে এভাবে কাজ করেন, এভাবে অযথা সাধারণ মানুষকে হয়রানি করবেন না, বেশি ওষুধপাতি দিয়া তাদের খরচটা বাড়াইবেন না, ঠিক আছে ভাই? তো এইভাবেই কাজ চালিয়ে যান। আসলে আমি এভাবে কোনোদিন চিন্তা করি নাই, আপনারা আমাকে বুঝিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ, ভালো লাগলো। আমরা আসলে অনেক সময় ভাবি যে শারীরিক অসুস্থ আছে, একটু শরীর দুর্বল আছে, সব মিলিয়ে ওষুধ একটু বাড়াই দিই যাতে শরীরে একটু এনার্জি আসে, কিন্তু ভাবি নাই যে সে তারও অর্থনৈতিক অবস্থা ভালো আছে কিনা, সে দারিদ্র হতে পারে, এতগুলো ওষুধ আমার দেওয়া ঠিক হয় নাই। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।